অযথা গুজবের কারণে এখন এক মা সন্তানহারা এবং সেই শিশু তার মায়ের কোলে নেই, যার বয়স মাত্র 8 মাস। সে এখন রয়েছে চাইল্ড লাইনে এবং শিয়ালদা দত্তপুরগামী যে ট্রেনে ব্যাগে করে বাচ্চা পাচারের অভিযোগে হেনস্থা হতে হচ্ছে সেই সন্তানহারা মাকে। গত বুধবার 8:40 নাগাদ শিয়ালদা দত্তপুকুরগামী ট্রেনে মহিলা কামরায় কয়েকজন সহযাত্রী দেখেন যে এক মহিলার ব্যাগ নড়ছে এবং সেই ব্যাগ থেকে কান্নার আওয়াজ, শিশুর কান্নার আওয়াজ। তারপর সেই ব্যাগে কী আছে সেই সংক্রান্ত বিষয়ে মহিলাকে প্রশ্ন করলে সেই মহিলা সেরকম সদুত্তর না দিলে সেই মহিলাকে চেপে ধরে ব্যাগ থেকে সেই শিশুটিকে বার করা হয় এবং শিশু পাচারের অভিযোগে সেই মহিলাকে হেনস্থা করা হয়। তার সঙ্গে বিক্ষোভও করতে থাকে ট্রেন যাত্রীরা। তার সঙ্গে সেই ঘটনার কয়েকটি ভিডিও ফেসবুকে আপলোড করা হয়, যা মুহূর্তের মধ্যে একেবারে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নানান ব্যক্তি নানান রকম মন্তব্য করতে শুরু করে এবং বিরাটি স্টেশনে ট্রেন যাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। অবশেষে রেল পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছায় এবং মহিলাটিকে উদ্ধার করে এবং তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে যে আদতেই সেই মহিলাটি হচ্ছে সেই সন্তানটির মা। অবশেষে পুরো ঘটনাটির খবর পায় সেই মহিলাটির স্বামী রামেশ্বর পাণ্ডে এবং তিনি ছুটে যায় থানায় এবং সমস্ত নথিপত্র দেখিয়ে সেই স্ত্রীকে উদ্ধার করতে পারলেও উদ্ধার করতে পারেনি তার বাচ্চাকে এবং যা জানা যাচ্ছে যে CWCতে 6 মাসের জন্য সেই বাচ্চাটিকে রাখা হবে। অবশেষে সেই মহিলাটির পরিচয় সামনে এলো। সেই মহিলাটির নাম হচ্ছে বাসন্তী দেবী এবং তার স্বামীর নাম রামেশ্বর পাণ্ডে। তার স্বামী পেশায় দিনমজুর এবং তারা পশ্চিমবঙ্গের নয় বিহারের বাসিন্দা। উত্তর 24 পরগনার বামনগাছিতে কয়েক মাসের জন্য ভাড়া থাকছিলেন এবং তার স্বামী জানায় ট্রেনের যাত্রীদের কথা বা প্রশ্ন কিছুই বুঝতে পারছিলেন না সেই মহিলা এবং তার কথাও বুঝতে পারছিলেন না বাকি যাত্রীরা। তাও কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, সেটা হচ্ছে একজন মা তার নিজের সন্তানকে কেন ব্যাগে করে টেনে নিয়ে যাবেন? তার কারণ হচ্ছে সেই বাচ্চাটির খিদে পেয়ে যায় হঠাৎই এবং তখনই সেই মা তার এক হাতে ব্যাগে ধরে এবং অন্য হাতে আঁচল দিয়ে আড়াল করে স্তন্যপান করান সেই বাচ্চাটিকে এবং তখনই হঠাৎই পাশের সহযাত্রী বুঝতে পারেন যে পাশের ব্যাগটি নড়ছে এবং সেখান থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে এবং তারপরে সন্দেহ হয় সেই সহযাত্রীর। তারপরেই বাকি সহযাত্রীরা মিলে চেপে ধরেন সেই মহিলাটিকে। তবে এসবের মধ্যে এখন একজন মা সন্তানহারা, একজন দুধের শিশু তার মায়ের কাছে নেই এবং কবে তার সন্তানের আওয়াজ শুনতে পাবে, কবে তার সন্তানের কান্নার আওয়াজ শুনতে পাবে, তাকে স্নেহের স্পর্শে জড়িয়ে ধরতে পারবে, তার অপেক্ষার প্রহর গুনছে সেই অসহায় মা। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে কোনো কিছু বিশ্বাস করার আগে সেটা ভালো করে বুঝে নেবেন এবং পুরো ঘটনাটা দেখে নেবেন। তার কারণ আপনি জানেনও না যে আপনার একটা সন্দেহের বশে একজনের জীবন বা অনেকের জীবনও তো পরিবর্তন হতে পারে। তার কারণ কথায় আছে না, সব কিছু দেখা জিনিস বা শোনা জিনিস সত্যি নাও হতে পারে। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছিলেন সুমিতাস অ্যাসাইনমেন্ট। আবার দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো নিউজের সঙ্গে, অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ভালো রাখবেন এবং সুস্থ থাকবেন। জয় হিন্দ।